আসসালামু আলাইকুম। আজকে আমি আরও ২ রকমের ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে বানাবো ছানা, আটা, ময়দা, গুঁড়া দুধ ছাড়াই মিষ্টি আলুর রসমালাই। খেতে কিন্তু অনেক মজার হবে। আর দ্বিতীয়টা বানাবো বেসনের মধ্যে ১ কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ টেস্টি সম্পূর্ণ ইউনিক রেসিপি। ২ রেসিপি অপূর্ব স্বাদের হবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। ১ কাপ বেসনের মধ্যে ১ কাপ লিকুইড দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন ১ কাপ, আর এখানে নিয়েছি লিকুইড দুধ ১ কাপ। এখন আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে ফেটে নিতে হবে। এই দুধ আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, একদম ঠান্ডা করে তারপরে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, একদম স্মুথ করে ফেটে নিতে হবে। এখানে ১ কাপ দুধ সবই দিয়েছে। এইরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 1/3 কাপ। ঘি আমি আগে মেল্ট করে দিয়ে দিলাম। তারপরে আমি বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে অনবরত নেড়েচেড়ে নেব। ঘি বেশি দিলে বেশি খেতে আরও টেস্টি হয়। এখন আমি অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখা যাবে যে এক সময় একদম ঘন হয়ে আসছে। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর স্বাদমতো লবণ। এলাচের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আর কালারটাও চেঞ্জ হতে শুরু হয়েছে। ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যানের তলায় আটকে যাবে না। দেখুন এরকম একদম দলা পেকে আসছে। আরও নাড়তে থাকবো একদম ঝুরঝুরে হয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। কাঁচা সুজি দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি 15-20 মিনিট ধরে এরকম করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ঝুরঝুরে হতে শুরু হয়েছে, একদম দানা দানা হবে। সুজি, ঘি আর বেসন এতটাই মজার এই রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখুন এইরকম ঝরঝরে হতে হবে। ভাজতে ভাজতে একদম দানা দানা ঝরঝরে হয়ে গেছে, এরকম হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। তারপরে চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি বেশি দেওয়া যাবে না, 1/2 কাপ পানি দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে চিনি গলিয়ে নেব। চিনি গলে যখন একদম আঠালো শিরা তৈরি হবে, এরকম আঠা আঠা শিরা তৈরি হবে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে, আর কালারটা কতটা দারুণ আসছে। খেতে যে এতই মজার, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বেসন ঘিয়ে ভাজা, খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, অসম্ভব মজার। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। নাড়তে নাড়তে যখন এরকম একদম ঘন টাইট হয়ে আসবে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে ফয়েল পেপার ভালো করে এরকম করে লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। বেকিং পেপার দিলেও হবে।
এখন আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপরে বাদাম কুচি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে আমি উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেব। সমান করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। শক্ত হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ মজার হয়। বেসন দিয়ে এইরকম করে বানিয়ে দেখবেন, খেতে এতটাই মজার হয়, মুখে লেগে থাকবে স্বাদ। আমি একটা দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভীষণ সুস্বাদু করে মিষ্টি আলুর রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। সম্পূর্ণ ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে 2টা মিষ্টি আলু নিয়েছি। মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে ম্যাশ হয়। 2টা আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে চিনি পুড়িয়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যখন সুন্দর এরকম হালকা কালার আসবে তখনই সাথে সাথে চুলা অফ করে দিব। চুলা অফ করে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এখানে সুজি নিয়েছি 1/4 কাপ। কাঁচা সুজি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরও ঘন টাইট করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নেব। একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে, আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এই রসমালাই খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। নতুন রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। সবগুলো বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিব। দিয়ে মালাই তৈরি করে নিব। আগে থেকেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। 3 কাপ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। একটুখানি ঘন হয়ে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই। 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। ঢেকে জাল করব মিডিয়াম আঁচে। বেশি জাল করলে গলে যাবে। মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে। 5 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে নেব। গরম গরমও খাওয়া যাবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি মিষ্টিগুলো দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। মালাই ঘন হয়ে আসছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন সার্ভ করে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল মিষ্টি আলু দিয়ে রসমালাই। এভাবে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে স্বাদ, এতটাই টেস্টি হয়।
আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।